একটি মাছের অবসান ঘটে চিকন বটিতে। রাত্রির উঠোনে তার আশ জ্যোৎস্নার মতো হেলায় ফেলায় পড়ে থাকে। কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না, কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না। কবরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে প্রথম বসন্তের হাওয়া। মৃতের চোখের কোটরের মধ্যে লাল ঠোঁট নিঃশব্দে ডুবিয়ে বসে আছে একটি সবুজ টিয়ে। ফুটপাতে শুয়ে থাকা ন্যাংটো ভিখিরির নাভিমূলে হীরের কৌটোর মতো টলটল করছে শিশির এবং পাখির প্রস্রাব। সরল গ্রাম্যজন খরগোশ শিকার করে নিপুণ ফিরে আসে। পত্নীর ঘনিষ্ঠ সান্নিধ্যে চুল্লির লাল তাপে একটা নরম শিশু খরগোশের মাংস দেখে আহ্লাদে লাফায়। সব রাঙা ঘাস স্মৃতির বাইরে পড়ে থাকে। বৃষ্টি ফিরিয়ে আনে তার প্রথম সহজ রং হেলায় ফেলায়। কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না, কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না। আজ ৩৫শে জুলাই। এক দফা দাবি আদায়ের রাস্তায় সমগ্র বাংলাদেশ। আওয়ামী লীগ শেষ কামড় দিতে মরিয়া। সারা বাংলাদেশ অগ্নিমুখ বিস্ফোরিত হচ্ছে। ৩৫শে আগস্ট এক রক্তাক্ত সম্ভাবনার দিন। চারদিকে টানটান উত্তেজনা। রাজধানী ঢাকার রাজপথ যেন এক অস্থির আন্দোলনের শব্দে কাঁপছে। তারিখ ৪ঠা আগস্ট। আমরা বলছি ৩৫শে জুলাই। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু একটি তারিখ নয়, বরং একটি প্রতিবাদের প্রতীক, একটি আত্মবিশ্বাসী প্রজন্মের ঘুরে দাঁড়ানোর দিন। এই দিনের আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত, গভীর সামাজিক অসন্তোষ থেকে জন্ম নেয়া এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের এক ঐতিহাসিক বহিঃপ্রকাশ। ছাত্ররা বলছিল, এ রাষ্ট্র আমাদের কথা শুনছে না, আমরা তাই আমাদের কণ্ঠ নিজেই তুলে ধরব। এত এত লাশ ফেলে দিয়ে সরকারের তামাশা আর মেনে নেওয়া সম্ভব নয়। এনাফ ইজ এনাফ। রণক্ষেত্র পরিণত শহরের বুক চিরে স্বাধীনতা আনবেই জনতা। রাস্তায় রাস্তায় মিছিল, রাস্তায় রাস্তায় মানুষ আর মানুষ, হাজারে হাজার মানুষ। মজার বিষয়, মানুষের অপর পাশে দাঁড়িয়ে আছে সরকারি মানুষ, গুলি ছুড়ছে। আজ ৩৫শে জুলাই। ঢাকা এবং দেশের অন্তত ২১টি জেলায় ব্যাপক সংঘর্ষের ফলে ১৪ পুলিশ কর্মকর্তা সহ প্রায় ৯১ জন নিহত হওয়ার সাথে দিনটি বিক্ষোভের সবচেয়ে মারাত্মক হয়ে ওঠে। গণমাধ্যমের বিভিন্ন সূত্র সহিংসতায় অন্তত ৯০ থেকে ১৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে। নিহতদের মধ্যে সিরাজগঞ্জে গণপিটুনিতে নিহত ১৩ জন পুলিশ সদস্য রয়েছে। বিক্ষোভকারীরা এবং পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয় যখন বিক্ষোভকারীরা প্রধান মহাসড়ক অবরোধ করে, পুলিশ স্টেশনের পাশাপাশি আওয়ামী লীগের কার্যালয়কে লক্ষ্য করে। তখন পুলিশ বাহিনী কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে, কিন্তু ৩৩টি লাশের গায়ে প্রকৃত বুলেট পাওয়া যায়। নতুন করে বিক্ষোভের ফলে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সন্ধ্যা ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের সমালোচনা করে বলেন যে, যারা নাশকতা এবং ধ্বংসযজ্ঞে জড়িত তারা আর ছাত্র নয়, বরং সন্ত্রাসী। যখন বিক্ষোভকারীরা তাকে পদত্যাগ করার আহ্বান জানায়, শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগ গোটা জাতিকে সন্ত্রাসী জাতি বলে আখ্যায়িত করে। সরকারকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে শিক্ষার্থীরা দেশের সকল প্রান্ত থেকে ঢাকার দিকে হাঁটা শুরু করে দেয়। সেনাবাহিনী ও পুলিশ জনগণকে কারফিউ না ভাঙতে, আইন লঙ্ঘন না করার আহ্বান জানায়। সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সেনা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং হত্যাকাণ্ডের নিন্দা জানান। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন, সশস্ত্র বাহিনী সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে। সারা দেশে আওয়ামী লীগ সশস্ত্র অবস্থায় হামলে পড়ে ছাত্র জনতার উপর। ঢাকা, কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী, চট্টগ্রাম, সৈয়দপুর, খুলনা, রংপুর, সারা দেশ রক্তাক্ত। সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকারি হিসাবে ৯৭ জন শহীদ। সিরাজগঞ্জে জনতার উপর গুলি চালানোয় জনতা থানায় ঢুকে আগুন লাগিয়ে দেয়। সেখানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হন ১২ জন পুলিশ। পত্রিকার পাতায় ৩৫শে জুলাই। আমরা একটু দেখে নিতে পারি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম ছিল, অসহযোগের ডাক, সমঝোতা চায় সরকার। এই খবরে বলা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে।
তবে সরকারের পক্ষ থেকেও শিক্ষার্থীদের সাথে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কদের সাথে বসার আগ্রহ প্রকাশ করেন। ছাত্ররা এই হাস্যকর আহ্বান প্রত্যাখ্যান করেছে। সমকালের প্রধান শিরোনাম সরকার পদত্যাগের এক দফা। প্রতিবেদনে বলা হচ্ছে আর এক দফা নয়, এবার সরকার পতনের গণ আন্দোলন রাস্তায় নেমে এসেছে। নয়া দিগন্তের প্রথম পাতার খবর, খুনি সরকারের সাথে বসার পরিকল্পনা নেই সমন্বয়ক নাহিদ। প্রতিবেদনে বলা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থী নিরীহ মানুষ হত্যাকারী সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার মতো কৌতুক আর কোনো করার অপশন নেই। রাত বাড়তে থাকে। 97টা লাশ সরকারি। আমাদের সহ্য ক্ষমতা বিস্ফোরিত। আমাদের রক্তে লাল রাজপথ গিলে ফেলতে হচ্ছে ভাই হারানোর বেদনা। আমাদের ফেসবুকে ঢুকে কেঁদে ফেলতে হচ্ছে। 71 মুক্তিযুদ্ধের দিনগুলিতে বাবা চাচাদের কাছে শুনেছিলাম, বাপ চাচারা যুদ্ধে যাবার আগে চিঠি লিখে রেখে গিয়েছিল, বিদায় নিয়ে নিচ্ছিল পরিবারের কাছ থেকে। আজ 35শে জুলাই 2024, স্বাধীনতার 53 বছর পর আমরা পুনরাবৃত্তি দেখতে পাই। বাচ্চা বাচ্চা ছেলেপেলেগুলো বিদায় নিয়ে নিচ্ছিল পরিচিত মানুষগুলোর কাছ থেকে। ছেলেপেলেগুলো মাথায় কাফনের কাপড়ের বদলে পরে নিচ্ছিল পতাকা। বিদায় নিয়ে নিচ্ছিল প্রেমিকার কাছ থেকে, বিদায় নিচ্ছিল মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে। 35শে জুলাই আমরা গাইছি ভাই হারানোর গান। 35শে জুলাই আমরা গাইছি বোনেদের প্রতিরোধের গান। কানে বাজছে সবকটা জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি। লিখে যাচ্ছে চিঠি, যদি না ফিরি আগামীকাল মিছিল থেকে, যদি মরে যাই স্বৈরাচারের বুলেটে। আমি শেষ বিদায় নিব না। আমি জানি আমাদের আবার দেখা হবে। তর্কে বিতর্কে, মান অভিমানে, কবিতায়, আর্জেন্টিনা ব্রাজিল বাহাসে। আমাদের দেখা হবে লিভারপুল, আর্সেনাল, চেলসি, সিটি বাহাসে। প্রচুর কবিতা পড়ব। আমি জানি খুব জোরে গাইব গ্লানহীন জাতীয় সঙ্গীত। স্বৈরাচার মুক্ত স্বাধীন আকাশের নিচে কবিতা পড়ব। আবার বৃহস্পতিবার মাতলামি করব। আমি জানি জয় আমাদের হবেই। আমাদের দেখা হবেই স্বাধীন দেশের মুক্ত আকাশে। রিকশায় টই টই করে ঘুরব, বইমেলায় যাব, সমুদ্র দেখব। আমি জানি যদি আমি ফিরে নাও আসি, আমাকে মনে রাখবে বাংলা কবিতা। মনে রাখবেন আপনারা যে কিনা একটা স্বাধীন সূর্যোদয়ের অপেক্ষায় ছিল। মনে রাখবেন আপনাদের খুব কাছাকাছি স্বাধীনতার স্বপ্নে, বৈষম্যহীন সমাজের স্বপ্নে, ধর্মীয় রাজনীতিমুক্ত বাক স্বাধীনতার সূর্য দেখার স্বপ্নে বিভোর একজন মাতাল সার্কাসম্যান, একজন ব্যর্থ চ্যাপলিন ছিল। কি মনে রাখবেন তো যদি ফিরে না আসি, যদি দেখা না হয়? ভুলে যাবেন না তো যদি ক্রুশবিদ্ধ যিশুর মতো রাজপথে পড়ে থাকি? আম্মার পায়ের কাছে বসেছিলাম। ভোর 5:30, বেরোতে হবে। জানি না আজ বাসা থেকে বের হবার পর আমি আর কখনো এই বাসাটায় ফিরে আসতে পারবো কিনা। মন বলছে আমরা জিতবই, এত রক্ত বৃথা যাবে না, দেখা হবেই। কি বলেন? গ্লানহীন জাতীয় সঙ্গীত গাইব। কি বলেন? আমরা গ্লানহীন জাতীয় সঙ্গীত গাইব না? রক্ত পেরিয়ে আমরা যাচ্ছি। আজ রাতে জেগে আছে গোটা বাংলাদেশ, ঘুমাবে না কেউ। আমরা নির্ঘুম রাত পেরিয়ে 36শে জুলাইতে যাচ্ছি। আমরা 36শে জুলাইতে যাচ্ছি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।